সুধী ভক্তমণ্ডলী, আজকে আস্বাদন করতে চলেছি উপযুক্ত সময়ে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ। আমাদের সময় মতো দীক্ষা নিলে কি হয় আর দীক্ষা না নিলে কি হয়, এমন একটি ভাগবত কাহিনী আজ শোনাতে চলেছি। গ্রামের নাম সত্যগ্রাম। গ্রামের নাম হচ্ছে সত্যগ্রাম। এখন সেই গ্রামের প্রথম, অর্থাৎ গ্রামের মুখে প্রবেশ করার যে জায়গাটা, সেই জায়গায় প্রথমেই আছে একটি সাধুর আশ্রম। আর সাধু বাবা সেই আশ্রমে আছেন। একজন পথিক সাধু বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা এই গ্রামটার নাম কি? সাধু বাবা বললেন, এই গ্রামটার নাম হচ্ছে সত্যগ্রাম। তা বাবা কেন, তুমি কোথা থেকে আসছো? বললো, বাবা আমার বাড়ি অনেক দূর, আমি এই গ্রামে আসছি একটু উদ্দেশ্য নিয়ে, তা আগে একটু গ্রামটা দর্শন করে আসি। তা বললো ঠিক আছে। তাই গ্রামের নাম সত্যগ্রাম কেন বাবা? সাধু বাবা বললেন, এই গ্রামে যে সমস্ত মানুষ আছে তারা সদাই সর্বদাই সত্য কথা বলে, সত্য ছাড়া এরা মিথ্যা কথা বলে না। বললো বাহ, তা তো খুব ভালো। এইবার গ্রামের ভিতরে ঢুকলেন সেই পথিক। গ্রামের ভিতরে ঢুকে দেখছে খুব বড় একটা খড়ের পালা, অর্থাৎ বিচুলির পালা। সেই বিচুলির পালা, সেইখানে এই বছর 25-30-এর একজন মহিলা পোয়া লুচিয়ে কুটিগুলো ঝাড়ছে। তা বলছো, মা এত বড় খড়ের পালা, তা ধান কেমন হয়েছে মা? তিনি বললেন, 1 মণ ধান হয়েছে। সে কি, এত বড় খড়ের পালা 1 মণ ধান? বললো হ্যাঁ। আবার চলল। যেতে যেতে একজন বৃদ্ধর সাথে দেখা। বৃদ্ধকে বলছে, বাবা এই যে গ্রামটা, গ্রামের মুখে এক সাধু বাবার আশ্রম আছে। সেই সাধু বাবা বললেন, আমার গ্রামটার নাম হচ্ছে সত্যগ্রাম, এখানকার সব মানুষ সত্য কথা বলে। তা ওই যে বাড়িতে দেখা যাচ্ছে খড়ের গাদা, বিচুলির পালা, ওখানে একজন মহিলা কুটি উঁচিয়ে ধানগুলো ঝাড়ছে কুলোই করে। তা বয়স কিছু না হলেও তার 35-40-এর কাছে হবে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ওমা ধান কেমন হলো? বললো 1 মণ। বললো উনি বাবা ঠিকই বলেছ, ঠিক বলেছ। তা মা, বাবা আপনার বয়স কত? বললো আমার বয়স, আর বাবা তা সত্যি কথাই বলি বাবা, তুমি যখন জানতে চাচ্ছ, আমার বয়স হচ্ছে 7 বছর। ভেবে দেখুন একবার, পথিকের কি ভাব আর পথিকের মনের কি গতি। ভাবছে যে কি হলো। আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে গ্রামের মাঝ বরাবর চলে এসেছে। এসে পথে কোনো মানুষকে দেখতে না পেয়ে একটা বাড়িতে প্রবেশ করেছে। বলছে, ও মা কেউ বাড়িতে আছো? তা একজন বলছে, কাকে চাই? বললে, আমি কাউকে চাই না, তা তোমাকেই যখন পেয়েছি তোমাকেই জিজ্ঞাসা করি, বলুন
কি বলতে চান? বলছে, বাবা তুমি যেন মনে হচ্ছে খুব ক্ষিপ্ত হয়ে আছো। ক্ষিপ্ত না, আমাকে এখন তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে হবে, খাবার পাঠাতে হবে দোকানে, আমার স্বামী দোকানে আছে। কি বলতে চাচ্ছেন বলুন? বললো, তাহলে খুব তোমার তাড়া আছে তাই না মা? বলে, হ্যাঁ। তাহলে তো তোমার কাছে তো বলে কোনো লাভ হবে না। লাভ যখন হবে না তাহলে তুমি আমায় ডাকলে গেল। ডাকলাম কেন মা? এই গ্রামের মৌজা একদম প্রথমে আছে এক সাধু। বলে, হ্যাঁ সাধু বাবার আশ্রম আছে তো। তা সেই সাধু বাবাকে জিজ্ঞাসা করলাম গ্রামের নাম কি? সাধু বাবা বললেন গ্রামের নাম হচ্ছে সত্যগ্রাম। সত্যগ্রাম? বললো, হ্যাঁ, এই গ্রামের লোক সত্য কথা ছাড়া মিথ্যে কথা কেউ বলে না। তা বললো, না এখানে তো মিথ্যে কথা কেউ বলে না তো। তুই বলছো কি? আমি খুব বড় একটা বিচুলির খড়ের পালা দেখলাম, কেউ খড় বলে কেউ বিচুলি বলে। তা সেখানে একজন মহিলা, প্রায় 35-এর কাছে বয়স, তিনি ধান ঝাড়ছেন। জিজ্ঞাসা করলাম, ও মা ধান কতগুলো হয়েছে? উনি বললো 1 মণ। বলে, হ্যাঁ উনি ঠিকই বলেছে, মিথ্যা তো বলেনি। আর একজনের সাথে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করলো তার যথেষ্ট বয়স, বয়স কত? সে বলছে আমার বয়স 7 বছর। বলে, সেও ঠিক বলেছে। তা বলুন কি বলতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন? না জানতে চাচ্ছি বা এগুলোর বিষয় তো আমি কিছু বুঝলাম না। বললো এগুলোর বিষয়, এগুলো আপনি বিষয় যদি জানতে চান তাহলে আপনি ঘুরে ঘুরে সেই সাধু বাবার কাছে যান। এসব কথার উত্তর আমরা দিতে পারবো না। পথিক তো খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে গিয়ে কি আর করবে, ভিতরে আর প্রবেশ না করে ঘুরে চলে গেল। যে সে সাধু বাবা আছে, সাধু বাবা এখন ওনার যে কাজ, উনি তো বৈষ্ণব মানুষ, স্নান করে আহ্নিক করছেন, চুপচাপ গিয়ে দাঁড়িয়ে আছে, বসি উনি, ওনার আহ্নিক আর সারা হচ্ছে না। তখন দেখছি কি বিপদ হলো, এনার আহ্নিক কখন শেষ হবে, কখনই বা উনি পুজো দেবে, কখনই বা সেবা দেবে, কখনই বা কি করবে। যা হোক দাঁড়িয়েই থাকলো। দাঁড়িয়ে থাকার পর তা বলছে, বাবা বলো কি বলতে চাচ্ছ, বলো বলো। না সাধু বাবা, আপনি আমাকে বললেন এই গ্রামের নাম সত্যগ্রাম, এখানে কেউ মিথ্যে কথা বলে না, সবাই সত্য কথাই বলে। তা প্রথমেই আমি গ্রামে ঢুকার পরই যে একটা বড় বিচুলির পালা দেখলাম, খড়ের পালা, সেখানে একজন মহিলা ওই বিচুলির খড় জায়গাতে পোয়াল, সেই পোয়ালগুলো উছলে সে ধানগুলো কুলোই করে ঝাড়ছে। তা জিজ্ঞাসা করলো, মা ধান কেমন হলো? তা বলছে 1 মণ। কত বড় খড়ের পালা, ধান এখন? বললো, হ্যাঁ ও ঠিক বলেছে। কিরম বলছি সাধু বাবা? বললো, ও প্রতি উৎসবে, আমার এখানে বছরে যে উৎসব হয় না, বললো 1 মণ চাল দেয়। বললো, হ্যাঁ ওইটাই তো পেয়েছে, সেইটাই দিয়েছে, সেই কথাটাই বলেছে। ওখান থেকে আবার চলে গেলাম, আর একজনের সাথে দেখা হলো, তারও বয়স ভালো। সেই ভদ্রলোক বলছে আমার বয়স 7 বছর। বললো, হ্যাঁ সেও ঠিক বলেছে, সে 7 বছর হলো দীক্ষা নিয়েছে। বললো, বাবা আমি তো বুঝতে পারলাম না। বললো, বাবা বুঝতে তুমি পারবে না, তোমাকে বলি তুমি শোনো। জ্ঞান হওয়ার পরে আমরা বলি জ্ঞান হয়েছে, ওটা বাবা জ্ঞান নয়, ওটা অচৈতন্য জ্ঞান। চৈতন্য জ্ঞানটা সেই দিন হয় যেদিন তুমি দীক্ষাটা নিলে। সেই জন্যে সময়ে যদি হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ দীক্ষাটা নিয়ে দেহটাকে যদি আমরা পবিত্র করতে না পারি, তাহলে মানুষ জন্মটাই আমাদের বৃথা। এই দেহ দিয়ে ভগবানের কোনো সেবা করা যায় না। সেই কারণবশত বলছি, দীক্ষাটা বাবা সময় মতো নিতে হয়। দীক্ষাটা সময় নিয়ে সেই দীক্ষাটাকে যদি যাজন করা হয়, তাহলে কি হবে,
একদিন স্বয়ং গোবিন্দ তোমার হৃদ মন্দিরে প্রবেশ করে তোমাকে সত্যিকারের জ্ঞান চৈতন্যটাই পাইয়ে দেবে। নিতাই গৌর হরিবোল।